হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইনফো এডুকেশন চ্যানেল। আজ আমি আবারও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিওটা হচ্ছে ক্লাস 9-এর জিওগ্রাফি ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশন থার্ড সামেটিভ এক্সামের। তো প্রথমেই বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই এক্ষুনি গিয়ে তোমরা সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে তোমরা সর্বপ্রথমেই আমরা যদি যে ভিডিওগুলো পাবলিশ করছি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, এবং তোমাদের আর কি বিষয়ের ওপর ভিডিও চাই তার জন্য তোমাদের কমেন্ট করে তোমরা জানাবে। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তোমাদের ক্লাস 9-এর ভূগোলের ম্যাপ পয়েন্টিংয়ে থাকবে 10 নাম্বার। তোমাদের প্রথমেই এটা জানা দরকার। এই 10 নাম্বার আমি যা ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশন দিয়েছি তোমরা হাতের মুঠোয় সেই 10 নাম্বার চলে আসবে। এখান থেকেই সব পড়বে, এর বাইরে কিছু পড়ছে না। তো দেখে নাও আমি কি সাজেশন দিয়েছি। প্রথমে দেখো 1 নম্বরের দিয়েছি পশ্চিমবঙ্গের ত্রাস কোন নদীকে বলা হয়? তিস্তাকে বলা হয়। ব্র্যাকেটে এটাও লিখতে হবে, তিস্তা পড়লে এটা লিখে দিলে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি পশ্চিমবঙ্গে ত্রাস পড়ে তখন তিস্তা লিখতে হবে। আমি বাকি আরও আগে যে ম্যাপ পয়েন্টিংয়ের ভিডিও বানিয়েছি সেখানেও সেম এই কথাগুলোই বলে রেখেছি। যেমন ধরো, আবার বুঝিয়ে দিচ্ছি নতুন করে, দামোদর নদ যদি বলে তাহলে দুঃখের নদী বলার কোনো দরকার নেই, কিন্তু দুঃখের নদী যদি পড়ে তাহলে তোমাদের ব্র্যাকেটে লিখে দিতে হবে দামোদর নদ। এতটা লিখলে তবেই তোমরা 1 নাম্বার পাবে, অন্যথায় না। 3 নম্বরে আছে হলদি নদী, 4 নম্বরে মাতলা যাকে খ্যাপা নদী বলা হয়, 5 নম্বর ভাগীরথী হুগলি নদী, 6 নম্বর রূপনারায়ণ নদী, 7 নম্বর সান্দাকফু যাকে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, এটাও সেম, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হিসেবেও পড়তে পারে অথবা সান্দাকফু। 9 নম্বর অযোধ্যা পাহাড়, 10 নম্বর শুশুনিয়া পাহাড়, 11 নম্বর গোর্গাবুরু, 12 একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, 13 নম্বর ভারতের রুর ব্র্যাকেটে দুর্গাপুর মানে দুর্গাপুরকে বলা হয়, 14 নম্বর রানীগঞ্জ পশ্চিমবঙ্গের প্রাচীনতম কয়লা খনি, এটা পশ্চিমবঙ্গের প্রাচীনতম কয়লা খনি হিসেবেও পড়তে পারে। 15 নম্বর ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র, 16 নম্বর কোলাঘাট, 17 নম্বর ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র, 18 নম্বর লোহিত মৃত্তিকা অঞ্চল, 19 নম্বর ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, 20 নম্বর পশ্চিমবঙ্গের একটি উষ্ণ প্রস্রবণ অঞ্চল ব্র্যাকেটে নবম শ্রেণীর বিভিন্ন বিষয়ে সাজেশনস, নোটস, মক টেস্ট দিতে এবং ফার্স্ট সেকেন্ড টার্মের কোশ্চেন পেপারের সাজেশনস পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে www.infoeducation.com। এছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেলে সুযোগ সুবিধা পাওয়ার জন্য, যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, এখানে তোমরা জয়েন হতে পারো, লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। তারপরে একটি সৈকত শহর দীঘা, দীঘার জায়গায় তোমরা মন্দারমণিও করতে পারো, যা খুশি, মানে সৈকত শহর। সৈকত মানে কি? সমুদ্র তীরবর্তী সেগুলোকে বলা হয়। 22 নম্বর ফারাক্কা বাঁধ, 23 ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল, কোনটা? সুন্দরবন অঞ্চলটা। 24 নম্বর পশ্চিমবঙ্গের প্রধান চা উৎপাদক অঞ্চল দার্জিলিং। 25 নম্বর একটি পাট শিল্প কেন্দ্র। তো হুগলি অঞ্চলটা কি? একটি পাট শিল্প কেন্দ্র, হুগলি নদীর উভয় তীরবর্তী অঞ্চলগুলো। 26 নম্বর পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। 27 নম্বর হলদিয়া বন্দর। 28 নম্বর কলকাতা বন্দর। 29 নম্বর পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্য, সেটা গরুমারাও তোমরা করতে পারো অথবা জলদাপাড়াও করতে পারো, আমি দুটো এখানে লিখে দিয়েছি
তোমাদের যেটা মনে হবে, যেটা প্র্যাকটিস করবে সেটাই করবে। 30 নাম্বার পশ্চিমবঙ্গের একটি পাখিরালয়, কুলিক পাখিরালয়। 31 নাম্বার পশ্চিমবঙ্গের একটি মৃৎ শিল্পকেন্দ্র, কৃষ্ণনগর। মৃৎ মানে কি? যেখানে মাটির কাজকর্ম করা হয়। 32 নাম্বার পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল, আলিপুরদুয়ার। শৈল শহরের রানী কাকে বলা হয়? দার্জিলিংকে। 34 নাম্বার শান্তি নিকেতন। আচ্ছা, এগুলো ছাড়াও আমি কিছু কথা তোমাদের আজ বলে রাখি। ম্যাপ পয়েন্টিং করবে অবশ্যই। ম্যাপ পয়েন্ট প্রত্যেকটা, এই যে আমি বললাম একটি সৈকত শহর, এগুলোকে তোমাদের কোনো চিহ্ন দ্বারা চিহ্নিত করতে হবে। যেমন তোমরা যদি পর্বত আঁকো, সান্দাকফু, তোমরা এভাবে চিহ্নিত করবে সান্দাকফুকে। সর্বোচ্চ শৃঙ্গ পশ্চিমবঙ্গে লিখে দিলে, যদি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ বলে তাহলে এভাবে লিখলে যে পশ্চিমবঙ্গের লিখে দেবে এখানে সান্দাকফু। এভাবে পুরোটা লিখবে। আর এই যে চিহ্নটা, যে তুমি যদি এখানে পড়লো যে কি শৈল শহরের রানী দার্জিলিং, তাকে এভাবে বুলেট চিহ্ন দিয়ে চিহ্নিত করলে, এই যে এই চিহ্নগুলো যে দিচ্ছ, এগুলোকে তোমাদের একটা এরকম ইন্ডেক্স করতে হবে। ইন্ডেক্স করে এভাবে যে সর্বোচ্চ শৃঙ্গ, এটা কি লিখেছো, যে এটা হলো যে শৈল শহরের রানী, এভাবে এগুলো এখানে লিখতে হবে। লিখে এই ইন্ডেক্সটা করা অতি অবশ্যই জরুরি। নদী হলে নদীর চিহ্ন এরকম দিলে, কোনটা কোন দিকে গেছে, যে যদি বয়েছে, যদি বাঁ দিকে যায় পশ্চিম বাহিনী হয় এভাবে চিহ্ন দেবে, যদি পূর্ব বাহিনী হয় এভাবে চিহ্ন দেবে। সবসময় মনে রাখবে ম্যাপের কি, ম্যাপের এদিকটা হলো যে নর্থ, ওপরটা নর্থ, নিচেরটা সাউথ, ডান দিক ইস্ট, বাঁ দিক ওয়েস্ট। তো এইভাবে চিহ্নিত করবে। এটা এইচ লাগছে না, এভাবে এন, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এভাবে এই ইন্ডেক্সটা করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই এত কিছু সম্পূর্ণ করলে তবে তুমি ফুল মার্কস পাবে। আর ম্যাপেতে ফুল মার্কস পাওয়া খুবই সহজ, যদি একটু প্র্যাকটিস করো। আশা করছি তোমরা এই কটা প্র্যাকটিস করলেই ফুল নাম্বার পাবে। তো আজ ভিডিওটাই পর্যন্ত। এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।